পশ্চিমবঙ্গের বিজেপি সরকার মুসলমান বিরোধী নাকি প্রশাসনিক কড়াকড়ি? বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার উঠছে ধর্ম, রাজনীতি আর রুটি রুজির প্রশ্ন। একদিকে বিজেপি সরকারের একের পর এক সিদ্ধান্ত, আর অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষোভ। অনেকেই মনে করছেন এটা সরকারি নিয়ম, আবার অনেকেই মনে করছেন মুসলমান সম্প্রদায়ের ভাবাবেগে সরাসরি আঘাত। আজকের ভিডিও আমরা কোনো পক্ষপাতিত্ব নিচ্ছি না, শুধু প্রশ্ন রাখছি আপনাদের কাছে। বহু বছর ধরেই এই বিজেপি দলটাকে নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে বা একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। অধিকাংশ লোক মনে করেন বিজেপি মূলত হিন্দুত্বের রাজনীতি করে। নির্বাচনের আগে তো বহু বিজেপি নেতাকে সরাসরি বলতেও শোনা গেছে মুসলমানরা নাকি তাদেরকে ভোটই দেয় না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা। কিছু বিজেপি নেতা আরো বিতর্কিত মন্তব্য রেখেছেন, যেখানে সরাসরি মুসলমানদেরকে বয়কট করার কথা বলা হয়েছে। এছাড়াও বিজেপি নেতা অর্জুন সিং তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ, তিনি সরাসরি প্রকাশ্যে বলেছেন মুসলিমদের দোকান থেকে জিনিস কিনতে না, মুসলিমদের দোকানের বিরিয়ানি খেতে না। এইভাবে সরাসরি মন্তব্য রেখেছেন সমাজের সামনে। মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি, কোনো বোম বারুদ চালাতে হবে না, কোনো অস্ত্র দরকার পড়বে না। এদের দোকান থেকে মাংস কিনবেন না, এদের দোকান থেকে মুরগি কিনবেন না, এদের দোকান থেকে মাছ কিনবেন না, এদের কোনো দোকানদারে এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না। এই সমস্ত ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি গভীর প্রশ্ন তৈরি হয়েছিল যে বিজেপি বাংলার ক্ষমতায় আসলে হয়তো আবার ধর্মীয় বিভাজন সমাজে অনেক বেড়ে যাবে। आप लोग पार सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। বিজেপি বাংলার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছু সিদ্ধান্ত নিয়ে উঠছে নতুন বিতর্ক। সরকার জানায় যে কোনো ধর্মীয় স্থানে নিয়ম মেনে শব্দের ব্যবহার করতে হবে। অপরদিকে বিরোধীরা দাবি করছেন এই সিদ্ধান্ত মূলত মুসলমানদের বিরুদ্ধে। প্রিয় সরকারের বক্তব্য, এই সিদ্ধান্ত সকল ধর্মের মানুষের জন্যই নেওয়া হয়েছে শব্দ দূষণ রোধ করার জন্য। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন রাস্তায় নামাজ পড়া যাবে না। এই সিদ্ধান্তকে কেউ কেউ স্বাগত জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, আবার কেউ মনে করছেন এটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর চাপ সৃষ্টি করা। কলকাতা সহ বিভিন্ন এলাকাতে বিক্ষোভও দেখা যায় এই সিদ্ধান্তকে কেন্দ্র করে। অন্যদিকে কিছু সাধারণ মানুষ বলছেন রাস্তা বন্ধ করে কোনো ধর্মীয় রীতিনীতি করা উচিত নয়, সেটা আজানি হোক কিংবা কোনো অন্য অনুষ্ঠান। আর সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হচ্ছে গরু হত্যা আর কুরবানি। সরকার জানিয়েছে এবার থেকে গরু কেনাবেচার ক্ষেত্রে লাগবে সরকারি অনুমতি। সরকারি পশু চিকিৎসক, পঞ্চায়েত প্রতিনিধি কিংবা অন্য কোনো সরকারি আধিকারিকের পারমিশন ছাড়া গরু কেনাবেচা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। এছাড়াও প্রকাশ্যে গোহত্যা বা গোমাংস বিক্রির ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি দলের সমর্থকদের দাবি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত অবৈধ গরু পাচার রোধ করার জন্য এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু বিরোধীদের অভিযোগ এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা। কুরবানি এটি মূলত মুসলিমদের একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ রীতিনীতির মধ্যে একটি। অন্যদিকে সমস্যায় পড়েছেন গরু ব্যবসায়ীরা, যাদের মধ্যে ম্যাক্সিমাম হিন্দু গরু ব্যবসায়ী। অনেকে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে গো ব্যবসার জন্য গরু কিনেছিলেন ভবিষ্যতে তা বিক্রি করার আশায়, কিন্তু তারা বলছেন তাদের ব্যবসা এখন প্রায় বন্ধের পথে। দিতে হবে, এটা 17 বছর ধরে এই কারবার করে আসছি, কোনো পৌঁছে দিয়ে যাও ভাগ দৌড় করেছি, সব এই ব্যবসায় থেকেই। সব মহিলারা এসছে আমার বাড়িতে, আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। তোমাদের তো মাথা তোমরা কেন বিক্রি করতে হবে? গরু মদকে কিনতে হবে। কেউ কেউ বলছেন এইভাবে চলতে থাকলে জীবন জীবিকা সংকটে পড়বে। বিভিন্ন গ্রাম ও শহরাঞ্চলের মানুষের মধ্যে এটা দেখা যাচ্ছে, সকলে বলছেন তারা শান্তিতে থাকতে চায়। বিজেপি সরকার নাকি ধর্মের রং লাগিয়ে মানুষকে বিভাজিত করতে চাইছে। অন্যদিকে বিজেপি সমর্থকরা মনে করছেন যে এটা শুধু আইনের কড়াকড়ি, এটাকে রাজনীতির রং লাগানোর কোনো মানে হয় না। একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি মুসলমান সম্প্রদায়ের মানুষ সত্যি বিজেপির বিরোধী হয়, তাহলে বহু মুসলমান অধ্যুষিত এলাকায় কিভাবে বিজেপি জেতে? আমরা বিভিন্ন ক্ষেত্রে গ্রাউন্ড রিপোর্ট করে দেখেছি প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপিকে সমর্থন করে এবং অনেকে তো অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিজেপির হয়ে কাজও করে। তাহলে উঠছে প্রশ্ন,
বিজেপি কি তাহলে সত্যিই মুসলমান বিরোধী? আমরা বিভিন্ন ক্ষেত্রে গ্রাউন্ড লেভেলে গিয়ে দেখেছি বিভিন্ন মুসলমানরা বিজেপিকে সমর্থন করেন এবং বিভিন্ন ক্ষেত্রে তো দেখা যায় মুসলিমরা সরাসরিভাবে বিজেপি দলের হয়ে কাজ করেন। তাহলে উঠছে প্রশ্ন, বিজেপি কি সত্যি মুসলিম বিরোধী, নাকি বিরোধীরা শুধু রাজনৈতিক প্রেক্ষাপটে এই ভাবমূর্তিটাকে তৈরি করার চেষ্টা করছে? আর অন্যদিকে উঠছে প্রশ্ন, মুসলমানরা কি সত্যি বিজেপি বিরোধী, নাকি বাস্তবিক রাজনীতিটা এর থেকে অনেক বেশি জটিল? সব থেকে বড় প্রশ্নটা হলো, ধর্মের নামে কি মানুষকে বিভাজন করা হচ্ছে, নাকি এটা শুধুমাত্রই রাজনৈতিক প্রচার মাত্র? এই বিষয় নিয়ে আপনার কি মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর একটি লাইক করে দিন আমাদের এই ভিডিওতে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।